পর এই মুহূর্তে আমরা দুজনেই রয়েছি কাঞ্চন উৎসবে কলকাতা টিভি স্টলে। আর এই কলকাতা টিভি স্টলে চলছে কুইজ। আর কুইজ কন্টেস্টে প্রচুর মানুষ তারা অংশগ্রহণ করেছে। সেই প্রথম দিন থেকে একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জয়িতা, একেবারে অনেকক্ষণ থেকে প্রশ্ন হলো, এবার একটা গুগলি হয়ে যাক। কি বলেন আপনারা? আমার কাছে একটা গুগলি আছে, মাথায় আসছে অনন্যা। কোন কোন মাসে 28 দিন থাকে? কোন কোন মাসে 28 দিন থাকে? এটা কিন্তু গুগলি। কোন কোন মাসে 28 দিন থাকে? সব মাসে 28 দিন থাকে। হ্যাঁ, 28 তারিখ তো সব মাসে। ফেব্রুয়ারি মাসে 28 দিন থাকে। এটা কিন্তু গুগলি। জয়িতা, ওই দিকটা একবার দেখো তো, এটা কিন্তু গুগলি। আমি প্রথমেই গিয়েছিলাম, এই দিদি উত্তর দিয়েছে। থাকে। বুঝিয়ে বলুন একটু। সব মাসে 28 দিন থাকে। 28 তারিখটা প্রত্যেক মাসেই আসে। একেবারে দিদি কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আপনি আসুন, স্টলে আসুন। দেওয়া হচ্ছে, আপনি চলে আসুন। আমি কিন্তু বলিনি যে কোন মাস 28 দিনে। আমার প্রশ্নটা ছিল যে কোন কোন মাসে 28 দিন থাকে, তো দিদি সঠিক উত্তর দিয়েছেন। তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু কলকাতা টিভি স্টলে এসেছেন। এই দিদি সঠিক উত্তর দিয়েছে। অ্যাশিয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক দিদির জন্য, কারণ এই গুগলিটা কিন্তু সবাই ধরতে পারেনি, দিদি পেরেছেন। অনন্যা, গুগলি হলো, প্রশ্ন হলো, এরপর কি অন্য কিছু একটা ট্রাই করা যাক? এবার হ্যাঁ, অন্য কিছু তো হতেই পারে। আচ্ছা, কোন লেখায় আমরা যোগ চিহ্ন ব্যবহার করি? কোন লেখায় আমরা যোগ চিহ্ন ব্যবহার করি? কোন লেখায় যোগ চিহ্ন থাকে? আচ্ছা, এদিকে একজন দাদা হাত তুলেছেন অনেকক্ষণ থেকে, আমি দাদার কাছ থেকে জেনে নেব। যোগাযোগ। যোগাযোগ না, হলো না। সঠিক উত্তর এটা কিন্তু গুগলি নয়। এখানে একজন হাত তুলে চোখে একবার জিজ্ঞেস করুন। ম্যাম, অঙ্ক করতে প্লাস যেটা কোন অঙ্কে ম্যাম যোগ চিহ্ন থাকে? প্লাস যোগ চিহ্ন ব্যবহার করা হয় কিসে? ম্যাম, প্লাসে যখন যোগ করি তখন ওটা যোগ। উত্তরটা সঠিক হচ্ছে না। ম্যাম, যোগ চিহ্ন আমরা কোনো একটা লেখায় এই যোগ চিহ্নটা ব্যবহার করে থাকি। ম্যাথসে আচ্ছা, তুমি পারবে? বাংলা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে একেবারে ঠিক চলে আসে উত্তর। দাদা মনে হয় ব্যাকরণটা ছোটবেলা থেকে খুব ভালোভাবে করেছেন। সন্ধি সন্ধি করেছেন বিচ্ছেদ বা সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই যোগ চিহ্ন ব্যবহার করে থাকি। দাদা সঠিক উত্তর দিয়েছেন। দাদার জন্য এই দাদার হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে গিফট হ্যাম্পার। অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই মুহূর্তে কলকাতা টিভি স্টলে। কাঞ্চন উৎসব 17 বছরে, এবং কলকাতা টিভি কিন্তু প্রত্যেক বছরই আয়োজন করে এই কুইজের, এবং সেখানে প্রত্যেক বছর সাড়া পাওয়া যায়। এবছরও কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দিলেন সে কোথায়? আচ্ছা, ওনাকে একটু জায়গা প্রচুর করে দিন। ভিড় রয়েছে, ঠিক যেরকমটা ছবি আপনারা দেখতে আচ্ছা, পাচ্ছেন। দাদা এসে গেছেন মানুষ এখানে। কিন্তু কলকাতা টিভি স্টলে এই মুহূর্তে এসে গেছেন। অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। জুইতা, এবার তোমার প্রশ্ন। একেবারে প্রশ্ন তো হলো, গুগলিও হলো, এবার একটা গান শুনতে মন চাইছে। একটা গান শুনবো। কেউ কি গান শোনাবে? কেউ কি গান কেউ গান শোনাবে? শোনাবে? গানের জন্য কিন্তু আমরা দেখেছিলাম অনন্যা গতকাল কিন্তু প্রচুর হাত উঠছিল, এবং অনেক ভালো ভালো গানও আমরা শুনেছি।
উনি হাত তুলেছেন গানের জন্য। আচ্ছা, ইনি কিন্তু প্রত্যেক দিনই হাত তোলেন এবং কালকে উনি অভিযোগ জানিয়েছিলেন যে কেন ওনার কাছে পৌঁছই না আমরা। চলে আসুন আপনি। কি নাম আপনার? রেখা দত্ত দেবনাথ। কি গান শোনাবেন? এই আধুনিক। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চাওয়া, তেমনি তোমার নিবিড় চাওয়া মরমের ভুল বন্দরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো খুব ভালো তুমি হয়েছে আপনার গান। হৃদয় জুড়ে। সুন্দর হয়েছে ওনার গান। আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার, মুখরোচকের তরফে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। হাততালি হয়ে যাক ওনার জন্য। আবারও আমরা আমাদের কুইজেই ফিরবো। আচ্ছা, কে বলতে পারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? আমি পারবো। হাত তো অনেক উঠছে, কিন্তু আমার প্রশ্নটা এটা ছিল না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নাম জানতে চাওয়া হচ্ছে আমরা না। সবাই জানি, কিন্তু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? জিজ্ঞেস করা হোক ওকে, ও অনেকক্ষণ ধরে হাত তুলেছে। এই ভাই কিন্তু অনেকক্ষণ থেকে প্রথমেই হাত তুলেছে। পারবে তুমি উত্তর? সরোজিনী নাইডু। সঠিক উত্তর হলো না। জয়ললিতা। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? কে পারবে? আমি এদিকে যাব একটু। বল, পারবে? সুচেতা কৃপালিনী একেবারে সঠিক উত্তর দিয়েছে। তুমি সামনে এসো। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। হয়ে গেছে, হয়ে একটা গেছে। অ্যাশোরের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে ওর জন্য গিফট হ্যাম্পার। আচ্ছা, তুমি বলতে পারবে উনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? কোন রাজ্যের? উড়িষ্যা। উনি একেবারে, যদিও তুমি সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ জানাবো তোমাকে। আচ্ছা, এবার যে প্রশ্নটা আমি করব, পূর্ব বর্ধমানের জেলা শাসকের নাম কি? ওকেই জিজ্ঞেস করি, ও আগেরটাও উত্তর দিতে পারেনি। জেলা শাসকের নাম? এ বাবা, উত্তর না জেনে হাত তোলা যাবে না। প্রশ্ন আগে শুনতে হবে, উত্তর যদি জানা থাকে তবেই হাত তুলবেন। পূর্ব বর্ধমানের জেলা শাসকের নাম কি? পূর্ব বর্ধমানের জেলা শাসকের নাম কি? পূর্ব বর্ধমানের জেলা শাসক কে? কে পারবে? আচ্ছা, কিছুটা কাছাকাছি, কিছুটা কাছাকাছি। আর কে পারবেন? সান নেমে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। আয়েশা রানী। একেবারেই সঠিক, আপনি উত্তর। চলে আসুন। তবে ওনার হাতেও তুলে দেওয়া হচ্ছে অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার। উনি একেবারেই সঠিক উত্তর দিয়েছেন। একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, প্রথমে যে উত্তর দিয়েছিল সে যেহেতু ঠিক বলেছে, তাই তাকে উপহার দেওয়া হবে। আপনি চলে আসুন। যেহেতু অনেকটাই ঠিক বলেছিলেন, তাই সারনেম একটু গন্ডগোল ছিল, তবে নাম ঠিক বলেছে। ওনাকেও চলে আমরা আসুন। নিরাশ করছি না। ওই দিদির হাতেও কিন্তু তুলে দেওয়া হবে। মুখরোচকের
তরফে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতেও। যে উত্তর দিলেন দিদি কোথায় গেলেন? আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, আসলে খুব ভিড় রয়েছে, তো যেটা বারবার বলা হচ্ছে যে কলকাতা থেকে স্টলে উপচে পড়া ভিড়, তাই জন্য প্রথমে যে দিদি যাদের উত্তর দেখা হচ্ছে দিলেন, তাদের আসতেও একটু স্টলে সময় আসেন। লাগছে, কারণ এত ভিড় ঠেলে আসাটা তো মুখের কথা নয়, তাই না? তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেখানে এসেছেন, এসে উপস্থিত প্রচুর হয়েছেন। মানুষ এসে উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উনি কোথায় গেলেন? আসুন। অ্যাশিওরের মুখরোচকের তরফে কিন্তু গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। জোরে হাততালি, সকলকে হাততালি দিতে হবে একটু। এরপর একটা নাচ দেখে নেব। অনন্যা, কে নাচবে? নাচ মানে তুমি তো সবেতেই হাত তুলে ফেলেছো। ও ঠিক নাচতে করে পারবে এসেছে, তো? বাড়িতে ঠিক করে এসেছে, আজকে একটা উপহার নিয়ে বাড়ি ফিরবে। ঠিক আছে, ও অনেক উৎসাহ দেখিয়েছে প্রথম থেকে, তোমাকেই ডেকে নিচ্ছি, এসো। ফোন রেডি, ফোন রেডি, গান রেডি তোমার? মোবাইল নিয়ে আসতে হবে। একদম ছোট্ট, আর এই ভিড় ঠেলে তাকে আসতে হবে স্টেজ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু প্রচুর নাচ মানুষ দেখে নেবো। আমরা ইতিমধ্যে এতক্ষণ ভিড় কুইজ জমিয়েছেন। কন্টেস্ট করলাম, তবে এখন একটুখানি নাচ না দেখলে হবে না, তাই আমরা একটু নাচটা দেখে নিই। আর কাঞ্চন উৎসবের আজকে 6ম দিন, প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে কলকাতা টিভি স্টলে। সেখানেও মানুষের ভিড় প্রত্যেকদিন ঠিক যেমনটা থাকে, আজকেও সেই একই ছবি দেখা যাচ্ছে। যদিও আজকে সরস্বতী পুজো, তাই ছবিটা খানিকটা একটু বেশি, তার কারণ ভিড়ের চাপটা, ভিড় সেই ভিড় কিন্তু বেশ খানিকটা বেশি বাকি দিনের তুলনায়। আমরা সেই ছবি কোথায় গেল? কলকাতা টিভি স্টলে। ও অনেকক্ষণ থেকে হাত তুলছিল, সবেতেই হাত তুলছিল, এবং সেই কারণে ওকে ডেকে নেওয়া। ও বাড়িতে মনে হয় বলে এসেছিল, কথা দিয়ে এসেছিল আজকে একটা গিফট নিয়ে ও বাড়ি ফিরবে। হ্যাঁ, ও বোধহয় বাড়িতে কথা দিয়ে এসেছিল যে ও একটা গিফট নিয়েই যাবে, সেই তো কারণে প্রত্যেকটা ওকে- প্রশ্নে হাত তুলেছে। প্রশ্নের উত্তর দিতে পারুক বা না পারুক, পুরো আমার মতো সেই কারণে হাত তুলেছে, participate ওনাকে করেছে। ডেকে নেওয়া যে যাই পারুক। কি গানে নাচবে তুমি? ফোন দিতাম দিতাম ম্যাম। মার কি কোথায় গেছে আমি জানি না। এ বাবা, গান তো রেডি আনতে হবে বাবা। কি গান, কি গান? দিতাম দিতাম ঠিক আছে, ওনার আমরা একটু গানটা চালিয়ে দিই। আচ্ছা, তুমি কি বাড়িতে বলে এসেছিলে যে আজকে গিফট নিয়ে বাড়ি ফিরবে? না, আমি নাচ শিখি। তুমি নাচ শেখো? কি নাম তোমার? আরোহী রয়, কিসে পড়ো, কোন ক্লাসে? ক্লাস 3। 3-তে পড়ে ও, এবং প্রথম থেকে ও হাত তুলেই যাচ্ছে। গান কি রেডি হনো না? গান তো রেডি নয় জুবিকা, গান কি কারোর কাছে পাওয়া যাবে? ও কিন্তু খুব এক্সপার্ট, ও নিজেই হাতে ফোন নিয়ে গান সার্চ করছে। ওর না ধিতাং ধিতাং, আমরা এবার ওই গানে নাচ শুনবো। ম্যাম একটু স্পিকারটা। দিতাং দিতাং বলি কে মা দোলে টান দোলে কারানো চলি আকাশ ভরে যোজনা দিতাং দিতাং বলি যাই হোক, আমরা জানতে কারণে ওর গান, ওর নাচটা দেখতে পারলাম না, তবে ও যেহেতু বাড়িতে কথা দিয়ে এসেছিল যে ও একটা গিফট নিয়ে যাবে, তাই ওর হাতে মুখরোচকের গিফট তুলে দেওয়া হচ্ছে। খুশি? খুশি? প্রত্যেকটা প্রশ্নে হাত তুলেছো, খুশি? হ্যাঁ ম্যাম। গিফট পেয়ে খুশি তো? হ্যাঁ। ঠিক আছে। তবে এখন জুহিতা আমাদের একটা ছোট বিরতি নিতে হবে, আমরা আবারও ফিরছি বিরতির পর।